আমরা ফ্যানটা তৈরি করেছি ডিসি 775 মোটর দিয়ে। এই মোটরটা দিয়েছি আমরা এই ফ্যানে। এটা 12 ভোল্ট থেকে 24 ভোল্ট সাপোর্ট করে, 1 থেকে 1.5 অ্যাম্পিয়ার কারেন্ট নেয় এটা। এবার ফ্যানটার জন্য শুধু মোটর হলে হবে না, এর সঙ্গে ব্লেড লাগবে। এই যে ব্লেডটা, এটা 7 ইঞ্চির ব্লেড আছে, প্রচণ্ড হাওয়া, জোরে হাওয়া দেয়, দেখতেই পেলেন আপনারা। আর এই মোটরটাকে অন অফ করার জন্য সুইচ লাগবে। আমরা ভেতরে লাইটিং এফেক্ট দেবো, তার জন্য কিছু নিয়ন লাইট আর এলইডি লাইট নিয়েছি। মোটরের স্পিডটাকে কন্ট্রোল করার জন্য একটা সার্কিট তৈরি করতে হবে আমাদেরকে। সেটা তৈরি করার জন্য এলএম 317 আইসি লাগবে। এলএম 317 আইসি দিয়ে মোটর স্পিড কন্ট্রোলার কী করে করতে হয় তার একটা সম্পূর্ণ ভিডিও এবং একটা শর্ট ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। সেটা আপনারা দেখলে এই মোটর স্পিড কন্ট্রোলার বানাতেও শিখে যাবেন। তো এখানেও আমি আজকে বলে দেবো কীভাবে তৈরি করতে হয়। আর লাগবে হচ্ছে এরকম ডিসি জ্যাক লাগবে, এটা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য ফ্যানটাকে। আর আপনারা চাইলে এর মধ্যে ট্রান্সফরমারও দিতে পারেন পাওয়ার সোর্সের জন্য, অথবা ব্যাটারি দিতে পারেন। 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানানোর ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, সেটাও আপনারা যদি চান তাহলে দেখতে পারেন। পোটেনশিওমিটার লাগবে একটা, সেটা 10K থেকে 100K মধ্যে যে কোনো দিতে পারেন আপনারা। একটা রেজিস্টর লাগবে, 240 ওম রেজিস্টর লাগবে এটা। ডায়োড লাগবে 1N5408 ডায়োড লাগবে এটা। তাহলে এই কম্পোনেন্টগুলো হলে আমরা এই ফ্যানটাকে তৈরি করে নিতে পারবো। তো চলুন স্টেপ বাই স্টেপ আমরা ফ্যানটাকে তৈরি করে নিই। ফ্যানটা তৈরি করার জন্য একটা বেস তৈরি করতে হবে এরকম। আমি এরকম মডেলের নিয়েছি কারণ আমি এর মধ্যে লাইটিং এফেক্ট দেবো, তার জন্য এই ম্যাটেরিয়ালটা আমি চুজ করেছি। এটা লাইট ডিফিউজার ম্যাটেরিয়াল, মানে এটা লাইট গ্লো করবে সুন্দর। আর এখানে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য এখানে একটা ফুটো করে নিয়েছি। আর ফ্যানটাকে ধরে রাখার জন্য এরকম একটা স্ট্যান্ড লাগবে। এই যে এই স্ট্যান্ডে আমরা এক সাইডে পোটেনশিওমিটার অ্যাটাচ করে দিয়েছি, আর এক সাইডে এরকম সুইচ অ্যাটাচ করে দিয়েছি। আর স্ট্যান্ডের উপরে আমরা এই ডিসি মোটরটাকে কানেক্ট করেছি। দেখুন একটা কাঠের সাহায্যে এরকম করে কানেক্ট করে দিয়েছি, দিয়ে কেবল কানেক্ট করিনি এখনো। আর তারটা আমরা ফ্রেমের মধ্যে দিয়েছি এখানে, তার জন্য হোল করেছি। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, এটা দোকানে কিনতে পাওয়া যায়। আমাদের এই ফ্যানটি তৈরি করতে টোটাল 600 টাকার মতো খরচা হয়েছে। 600 টাকা খরচা হলেও এটা 2000 টাকার ফ্যানের থেকে কোনো কম না। সবার প্রথমে আমরা একটা সুইচ নিয়েছি, সুইচের কাজ করব। এটা 2 ওয়ে সুইচ রয়েছে, এটা দিয়ে দুটো জিনিস কন্ট্রোল করব। তার জন্য একটা ডায়োড নিয়েছি আমরা, এই ডায়োডটাকে এই সুইচের এখানে কানেক্ট করব। এইভাবে আমরা ডায়োডটা ইনস্টল করে দেব। এখানটা আমাদের সাপ্লাই আসবে, এখানে কানেক্টরটা, এই কানেক্টরটা এই সাইড দিয়ে লাগিয়ে দেব। এবার কি করতে হবে, এর 1 নম্বর আইসিটার 1 নম্বর পিন আর 2 নম্বর পিন, তার মাঝে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। এবার আইসিটার 1 নম্বর পিন এই পোটেনশিওমিটারের যে কোনো এক পাশের একটা পিনের সঙ্গে কানেক্ট করতে হবে। তিন নম্বরে ইনপুট, 2 নম্বরে আউটপুট। লাইটিং এফেক্টটা দেওয়ার জন্য আমি দুটো আলাদা আলাদা কালারের লাইট ব্যবহার করছি। দুটো আলাদা লাইট আছে, তাই এগুলো আমাকে প্যারালাল কানেকশন করতে হবে। সিরিজ করলে কিন্তু গ্লো কমে যাবে। লাইটগুলো এখানে জুড়ে দেব। এই লাইটের স্ট্রিপটা লাগাতে যে টেপ ইউজ করা হয়েছে সেটা কিন্তু নর্মাল টেপ না, এটা হচ্ছে টেম্পারেচার রেজিস্ট্যান্স টেপ।
বা থার্মাল। ফ্যানের বেসটা কিন্তু এই লাইটটা দেওয়ার জন্য দারুণ একটা গ্লোয়িং হবে, বাইরে থেকে লাইটিং এফেক্ট হবে, দেখতে খুব সুন্দর লাগবে। এবার কানেকশানগুলো করে নিতে হবে। এটা 3 নাম্বার পিনে সাপ্লাই দেবো, এখানে সুইচ থেকে সাপ্লাই দেবো। সুইচের যেটা মাঝখানে আছে সেটা এই চার্জিং কানেক্টরের এখানটাতে আসবে। এটা নেগেটিভের তার কানেক্ট করে দিলাম। এই লাইটের তার দুটো কানেক্ট করব, একটা পজিটিভে একটা নেগেটিভে। এই দুটো হচ্ছে ফ্যানের তার, ফ্যানের তার দুটো এবার এখানে কানেক্ট করতে হবে। এই যে সুইচের একদিকে এই পাশে দেব। এবার ফ্যানের মোটরের কেবল কানেকশনগুলো করে নেব। এখানে দেখবেন একটা লাল চিহ্ন দেওয়া আছে, এটা লাল বা পজিটিভ, আর এদিকে একটা নেগেটিভ। নেগেটিভ পজিটিভ দেখে লাগাতে হবে, যদি সেটা না করেন তাহলে কিন্তু ফ্যানটা উল্টো ঘুরবে এবং ফ্যানে হাওয়া দেবে না। তাহলে মোটামুটি আমাদের ক্যাবিলের কানেকশানগুলো কমপ্লিট হয়ে গেছে। হচ্ছে আমাদের ফ্যানে ব্যাটারি প্যাক লাগাতে হবে। তো আমরা এই ব্যাটারি প্যাকটা তৈরি করেছি। এটা 12 ভোল্টের ব্যাটারি প্যাক, 3.7 ভোল্টের ব্যাটারি আছে প্রত্যেকটা। এদিক থেকে যদি দেখা হয় তাহলে প্রথম ব্যাটারির পজিটিভ থেকে দ্বিতীয় ব্যাটারির নেগেটিভ, আর দ্বিতীয় ব্যাটারির পজিটিভ থেকে আবার তৃতীয় ব্যাটারির নেগেটিভ, এইভাবে সিরিজ কানেকশনটা হয়। বিএমএস এর কেবল কানেকশনগুলো আমার অলরেডি করা রয়েছে। দেখুন এখানে 0 ভোল্ট, এখানে 4.2 ভোল্ট, এখানে 8.4 ভোল্ট, আর এখানে হচ্ছে 12.6 ভোল্ট। এখানে সবার আগে 0 ভোল্ট কানেক্ট করব। একটু করে পেস্ট দিতে হবে এখানে, এখানে কানেক্ট করে দেবো। এখানে একটা কানেকশন হবে, টোটাল 4টে কানেকশন হবে, আর এখানে একটা কানেকশন হবে। বিএমএস এর যে 0 ভোল্ট রয়েছে এখান থেকে শুরু করব কানেকশনটা, কারণ 0 থেকে না শুরু করলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে, তাই 0 থেকে করছি। 4.2 ভোল্ট চলে যাব এখানটাতে। ঠিক আছে, ব্যাটারি প্যাক তৈরি হয়ে গেল। এবার এই ব্যাটারি প্যাকটা আমরা কানেক্ট করব। চার্জিং ডিসচার্জিং কেবলটা এই দুটোতে কানেক্ট হবে, এখানে কানেক্ট করে নিচ্ছি। এখানে প্লাসটা, এখানে প্লাস দিয়েছি, এখানে মাইনাস। এখানে মাইনাসটা যাবে, এখানে আসবে ব্যাটারি প্লাস। এই যে ব্যাটারি প্যাকের কানেকশান, যেটা চার্জিং আর ডিসচার্জিং এর একই পয়েন্ট হবে, সেই কানেকশান দুটো প্লাস মাইনাস দেখে এখানে যে আমাদের চার্জিং কানেক্টর রয়েছে সেখানেই আমরা কানেক্ট করে দিয়েছি। এবার ফ্যানটাকে আমরা চালিয়ে দেখব। এই জায়গাতে চার্জিং কানেক্টর দেওয়া আছে, এইভাবে চার্জ করা যাবে। চার্জ শেষ হয়ে গেলে পরে